আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি জামাত ইসলাম এবং ছাত্র শিবির এদের রাজনীতি নিয়ে একটা কথা বলবো। প্রথমত আমি যেটা বলতে চাই যে আসলে জামাত ইসলামের নামটা যখন আসে তখনই আমাদের তো মনে হয় যে আসলে জামাত ইসলাম রাজাকার, আর রাজাকার মানেই হচ্ছে দাড়ি এবং টুপিওয়ালা। কিন্তু এই দাড়ি টুপিওয়ালা ছাড়া অথবা এমনকি মুসলিমও না এমন রাজাকারও কিন্তু আছে। কিন্তু রাজাকারের সবসময় যে চিত্রটা আমরা দেখি দাড়িওয়ালা টুপিওয়ালা, আর দল বলতে জামাত ইসলাম রাজাকার। আপনাদের নিশ্চিত জানা আছে শেখ হাসিনা বিআই ছিল এক সময়, এখন নাই, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এবং তার বাবা নান্নু মিয়া, এই দুজন কিন্তু রাজাকার ছিল। এবং ইঞ্জিনিয়ার মোশাররফ কিন্তু শেখ হাসিনার মন্ত্রী হয়েছিল, এমপি তো অবশ্যই হয়েছিল। আর অন্যদিকে যখন নাকি শেখ হাসিনা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করলো, ওই সময়ে প্রেসিডেন্ট ছিলেন কে? জিল্লুর রহমান। জিল্লুর রহমানের বিআই ঢাকার দোহারের হাশেম আলী, সে কিন্তু একজন রাজাকার। এখন জিল্লুর রহমান বিআই অর্থাৎ পাপনের শ্বশুর, সে রাজাকার হলেই সমস্যা কি? কোনো সমস্যা নেই। তার কিন্তু যখন আমি দেখছি সর্বশেষ, তখনও তার দাড়ি ছিল না, ইঞ্জিনিয়ার মোশাররফের দাড়ি ছিল না, এবং এই দুইজনের একজনও ওই দাড়ি টুপি বা মৌলানা কোনো কিছুই না, উনারা সম্ভবত এখনও খাড়াই মুতেন। এই জিল্লুর রহমানের বিআই পাপনের শ্বশুর হাশেম আলী 1990 সালে আওয়ামী লীগের সমর্থনে দোহার থেকে উপজেলা চেয়ারম্যানের ইলেকশন করলেন এবং জয়ী হলেন। তার আগে অনেকবার করছেন, কিন্তু আওয়ামী লীগের সমর্থন না থাকায়, অর্থাৎ আওয়ামী লীগের ভোট না পাওয়ায় সে উপজেলা চেয়ারম্যান হতে পারেন নাই। পরবর্তীতে 1996 সালে এই হাশেম আলী আওয়ামী লীগের টিকিটে দোহার থেকে এমপি ইলেকশন করলো এবং ব্যারিস্টার নাজমুল হুদার বিপরীতে ফেল করলো। এখন হাশেম আলী এমন রাজাকার যে যার নেতৃত্বে সর্বপ্রথম দোহারে পাক বাহিনী ঢুকে। তো এই দুইজন রাজাকার, একজন প্রেসিডেন্টের বিআই আর একজন প্রধানমন্ত্রীর বিআই, দুইজন রাজাকার যাদের দাড়ি নাই টুপি নাই, যারা খাড়ায় মুতে, তারা কিন্তু আওয়ামী লীগের নেতা এমপি মন্ত্রী হওয়ার চেষ্টা করছিলেন বা হয়েছিলেন, তাতে কিন্তু দোষ ছিল না। আর শেখ হাসিনা কি করলো জানেন? এই ইঞ্জিনিয়ার মোশাররফের বাবা নান্নু মিয়ার নামে ফরিদপুরে একটা রাস্তার নামকরণ করছিল। সেই রাস্তার নামকরণটা আপনারা নিশ্চিত কেউ জানেন, নান্নু মিয়া সরণি। তো এই হলো এই আওয়ামী লীগের অবস্থা রাজাকারের। এখন এই আওয়ামী লীগ কিন্তু রাজাকারদের নিয়ে দাপটের সাথে অন্যায়ভাবে খুনি হাসিনা এই 15 বছর শাসন করে গেল, কোনো সমস্যা হয় নাই। আপনার কেউ একটা কথাও বলেন নাই। যারা রাজাকার নিয়ে কথা বলতেন তারাও কথা বলেন নাই, যারা এখন বলতেছেন তারাও কথা বলেন নাই, হয়তো জোরালোভাবে বলেন নাই, কিছু লোক তো বলেনই নাই, কিন্তু এখন বলতেছেন। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছি যে এই রাজাকার হিসেবে চাকমা রাজা ত্রিদিব রায়, সে কিন্তু একজন রাজাকার ছিল। উনি 1981 সাল থেকে 1994 সাল পর্যন্ত আর্জেন্টিনাতে পাকিস্তানের অ্যাম্বাসেডর ছিল, অ্যাম্বাসেডর অথবা হাই কমিশনার। সে কিন্তু মুসলিমও ছিল না, দাড়িও ছিল না। উনি 12 সালে সেপ্টেম্বরে মারা গেছেন পাকিস্তানে। আপনাদের বুঝতে হবে যে রাজাকার যে শুধু দাড়িওয়ালা টুপিওয়ালারা ছিল তা না, বরং রাজাকারদের বেশিরভাগ দাড়ি টুপিই ছিল না, তারা হয়তো ওই খাড়াই মরত। তো যাই হোক, তা আপনারা যেটা মনে করতেছেন দাড়ি টুপি হলেই রাজাকার, আর রাজাকার যেই দলে ছিল সেই দলে সব খারাপ, তাহলে তো আওয়ামী লীগ খারাপ। অবশ্যই আওয়ামী লীগ খারাপ, এবং খুঁজলে হয়তো বিএনপিতেও এমন দু একজন রাজাকার পাওয়া যাবে। তো যাই হোক, গড্ডালিকাতে গা না ভাসায় দিয়ে বিবেক বিবেচনা করে আপনার বলতে হবে যে কে ভালো কে খারাপ। আর যদি
জামাত শিবির বা জামাত ইসলামের কথা আসে, আপনার চোখে কি কি অপরাধ আছে জামাত শিবিরের? কারণ ওরা মুসলিমদের দল, একটা ইসলামিক দল। তারা ধর্মীয়ভাবে কতটুকু সঠিক বা ভুল আছে সেই বিষয়ে আমি কোনো বিচার করতেছি না। আমি যেটা দেখতেছি যে জামাত ইসলাম সবসময় ভারতীয় আগ্রাসনের বিপক্ষে ছিল। যদিও দেখলাম কয়েকদিন আগে এই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুল ইসলাম উনি বলছেন ভারতের সাথে আমরা বন্ধুত্বমূলক সম্পর্ক চাই। কিন্তু আপনি এটা ভুল করতেছেন। ভারতের সাথে আপনি যতই বন্ধুত্বমূলক সম্পর্ক চাই এই কথা বলেন, মোদি অথবা কংগ্রেস যেই হোক, তারা কোনোদিনও আপনাদেরকে চায় না। ঠিক একইভাবে মোদি, কংগ্রেস, অর্থাৎ বিজেপি এবং কংগ্রেস, এদের দূষররা, বাংলাদেশি এজেন্টরা, তারাও আপনাদেরকে চায় না। আপনারা যতই ভালো হওয়ার চেষ্টা করেন, তারা আপনাদেরকে চায় না, পছন্দ করে না। আপনাদের একটু এই তেলটা না মারলেও পারতেন। যাই হোক, যেটা বলতেছিলাম যে জামাত যখন বিএনপির সাথে ক্ষমতায় গেল, তখন কিন্তু জামাতের মন্ত্রীদের নামে, এমপিদের নামে আমি যতটুকু জানি কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। তারা কোনো খুন, গুম, হত্যার সাথেও জড়িত ছিল না। এলাকায় কোনো চাঁদাবাজির সাথেও তারা জড়িত ছিল না। তাহলে তাদের অপরাধটা কি? আমি একজনকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা জামাতের সমস্যাটা কি? সে বলল, আছে, আপনি বুঝবেন না। তো আমি বলছি, দু একটা এভিডেন্স দেন, দু একটা এভিডেন্স দিয়ে আমাদেরকে বলেন যে জামাতের এই সমস্যাটা। কিন্তু সে এভিডেন্স দিতে পারে নাই। তার মতো করে সে বলেই গেল যে জামাতের সমস্যা আছে। তো আসছে তো বলেন, প্রমাণ দেন, আমরা জামাতের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। সে সেটা দিতে পারেনি। ঠিক একইভাবে আপনি যদি অনেকেরই প্রশ্ন করেন, স্পেসিফিক কোনো এভিডেন্স দিয়ে বলতে পারবে না। আর এভিডেন্স ছাড়া বিচার হয় না। তো এভিডেন্স ছাড়া যেমন বিচার হয় না, ঠিক একইভাবে আপনি জামাতকে এভিডেন্সবিহীন অভিযোগে অভিযুক্ত করতে পারেন না। অন্যদিকে যদি বলেন যে জামাত রাজাকার ছিল, তাহলে আমি বলবো যে যারা রাজাকার ছিল তাদের তো বিচার করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। আর অন্যদিকে আওয়ামী লীগের মধ্যেও রাজাকার ছিল, তারা তো দেশ চালাইছে, ফ্যাসিজমের মাধ্যমে চালাইছে। তাহলে এই সমস্যা কোথায়? সমস্যা আপনি বলতে পারবেন না। আপনি যেটা করতেছেন বা যারা মনে করতেছেন জামাত খারাপ, তারা আসলে ইন্ডিয়ান ফ্যাসিজম এবং অন্যান্য দেশের যে দূষর আছে, ফ্যাসিজমের দূষর, তাদেরকে সমর্থন করতেছেন। আসলে দাড়ি টুপি মানেই খারাপ, জামাত মানেই খারাপ, এটা হলো কি জানেন? ওই যে ইয়ের মতো, যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তখন আমেরিকার বা পশ্চিমা শক্তিগুলোর একটা প্রতিপক্ষ দরকার হলো। তখন তারা কি করলো? মুসলিম জঙ্গিবাদ তৈরি করা শুরু করলো। সেক্ষেত্রে তারা ফান্ডিং করছে, সেক্ষেত্রে তারা ট্রেনিং দিছে, প্রপাগান্ডা করছে, এবং তারা বিভিন্ন দেশে এই মুসলিম জঙ্গিবাদের নামে হামলা, আক্রমণ, লুটতরাজ করছে। একইভাবে এই মুসলিম জঙ্গিবাদের এই থিওরিটা চায়না লুফে নিছে, মায়ানমার লুফে নিছে, ইন্ডিয়া লুফে নিছে, এমনকি পাকিস্তান পর্যন্ত লুফে নিছে, পাকিস্তানি আর্মিরা। এবং আমাদের দেশের খুনি হাসিনা, সেও লুফে নিছে। সে জঙ্গিবাদের নামে মানুষ খুন করছে। তার উদ্দেশ্য ছিল বিশ্বকে বোঝানো, দেখো আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে। কিন্তু তখন পশ্চিমারা কিন্তু মনে মনে হাসছে, কারণ পশ্চিমারা জানে তারা জঙ্গিবাদের ঘটনা কেন ঘটাইছে। আর হাসিনা মনে করছে যে হাসিনা যদি জঙ্গিবাদের কথা বলে তাহলে তারা খুশি হয়ে যাবে। কিন্তু তারা আসলে খুশি হয় নাই। এখন তার প্রমাণ, হাসিনার সাথে ওই সময় সহযোগিতা করছে তাদের প্রয়োজনে বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটাইছে এবং নিজেরাই খুন, গুম, হত্যা করছে। আর হাসিনা বোঝাইতে চাইছে যে সে জঙ্গিবাদের বিরুদ্ধে, তারা ছাড়া বাংলাদেশে জঙ্গিবাদ দমন করা সম্ভব না, জঙ্গিবাদের প্রতি খুব কঠোর। অথচ এই খুনি হাসিনাই জঙ্গিবাদের বাংলাদেশের জনক। ক্ষমতায় আসার আগেও সে জঙ্গিবাদ করছে, জঙ্গিদের বিভিন্ন ধরনের ঘটনা ঘটাইছে,
ক্ষমতায় আসার পরেও একই কাজ করছে। যাই হোক, সে বিষয়ে বিস্তারিত বলছি না। তো যেটা বলতেছিলাম যে এই ঠিক জঙ্গিবাদের মতো দাড়ি টুপি দেখলেই তারা খুনি, হত্যাকারী, এটা সেটা আরও কত কিছু। কিন্তু যদি প্রমাণ দিতে বলি, আপনাকে প্রমাণ হাজির করতে পারবেন না। যদি প্রমাণ হাজির করতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি জামাতের পক্ষে একটা কথাও বলবো না। আর যদি ব্যক্তিগত কোনো বিষয়ের কারণে জামাতকে ঘৃণা করতে হয়, তাহলে আমার ঘৃণা করার কথা। কেন? কারণ আমি একজন ফিজিওথেরাপিস্ট। আমি পাশ করার পরে ইবনে সিনাতে একটা জবের জন্য গেছিলাম। তো সেখানে আমার জব হয় নাই। আমি ব্যক্তিগত আক্রোশের কারণে জামাতকে আসলে ঘৃণা করতে পারি নাই, পারা উচিত না। দেশের বৃহত্তর স্বার্থে ইসলামিক দলগুলো দরকার আছে, জামাতকেও দরকার আছে। ইন্ডিয়ার ফ্যাসিজম, আগ্রাসন প্রতিরোধের জন্য জামাতের মতো নিবেদিত প্রাণ দল বাংলাদেশে দরকার আছে। যারাই জামাতকে বিভিন্ন ট্যাগ দিয়ে প্রতিরোধ করার, ধ্বংস করার, ইলিমিনেট করার চেষ্টা করবেন, তারা কিন্তু প্রকারান্তরে ফ্যাসিজমকে ইস্টাবলিশ করবেন। এটা আলটিমেটলি আপনাদের জন্য ভালো হবে না, অ্যাকচুয়ালি কারোর জন্যই ভালো হবে না, বাংলাদেশের জন্য ভালো হবে না। কারণ বাংলাদেশে যদি রাজনৈতিক দলগুলো দুর্বল হয়, তাতে বাহিরের শক্তিগুলি সুযোগটা গ্রহণ করবে। তাই আশা করি এই জামাতের বিরুদ্ধে আপনাদের যে ভুল ধারণা, এটা একটু গবেষণা করবেন। যদি ভুল কিছু থাকে আমাকে জানাবেন। আমি ব্যক্তিগতভাবে এই জামাতের পক্ষে যে কথাগুলো বলছি সেগুলো আমি উইথড্র করে নেব। প্রমাণ সহ দিতে হবে আমাকে, আর প্রমাণ ছাড়া কিন্তু বিচার হয় না।